আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলতে চাই, এই ভিডিওতে থাকছে গিভওয়ে, যে লাইটরুম প্রিসেটগুলো এগুলো আপনারা ফ্রিতে পাবেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। সো যেটা বলছিলাম, আপনারা ফটো ইনহ্যান্স করার জন্য তো ফোনে অনেক অ্যাপ ইউজ করেন, যেমন রিমিনি আছে, কিন্তু আপনার পিসিতে ল্যাপটপে ফটো ইনহ্যান্স করার প্রয়োজন হয় প্রায় সময়। সেখানে আমরা কিভাবে ফটো ইনহ্যান্স করতে পারি, ব্লারি ফটো কিভাবে ক্লিয়ার করতে পারি, সো এই রিলেটেড কাজগুলো কিভাবে করতে পারি একটা সফটওয়্যার বা অ্যাপ ইউজ করে, সেটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। সো চলুন শুরু করি। আপনাদের সাথে হচ্ছে আমি আদনান। আমাদের প্রয়োজন হবে 4DDIGর একটা সফটওয়্যার, যেটা দিয়ে আমরা হচ্ছে ফটো ইনহ্যান্স করব। এটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আপনি আগে দেখেন যে এটা কিভাবে কাজ করে, দেন আপনার কাছে যদি ওভারঅল এই রিভিউটা দেখে রিলায়েবল মনে হয় যে হ্যাঁ এটা ব্যবহার করা যেতে পারে, তাহলে আপনি ইউজ করতে পারেন। আচ্ছা, প্রথমে আমরা এখানে ফটো ইনহ্যান্স করার যে টুলটা আছে এখানে আমরা যাচ্ছি। তো এখানে আসার পর আমরা এখান থেকে নর্মালি আমাদের যে ছবিগুলো অনেক বেশি ব্লারি হয় বা অনেক পুরনো, এরকম একটা ছবি আমি এখানে ইম্পোর্ট করছি। দেন দেখি যে এটা কতটুকু ইনহ্যান্স করতে পারে। তো এখানে নায়ক সালমান শাহর একটা পুরনো ছবি আমি কালেক্ট করেছি, দেন এটাকে আমরা ইম্পোর্ট করলাম। এখানে বিভিন্ন মডেল অনুযায়ী হচ্ছে আপনি ইনহ্যান্স করতে পারবেন। সো আমরা এখান থেকে ফেস মডেলটা সিলেক্ট করলাম যেন ফেসের আউটপুটটা ভালো আসে। দেন এখান থেকে ইনহ্যান্স বাটনে প্রেস করলে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমরা দেখি এই যে আমাদের রেজাল্ট চলে আসছে। সো এখানে আমরা ইনিশিয়ালি যেটা দেখতে পেলাম যে মানে এখানে খুব ডিটেইল অ্যাড করা হয়েছে। আর এই ছবিতে যে একটা নয়েজ ছিল ফেসে, এই নয়েজটা কিন্তু অনেকটা রিডিউস করে দিয়েছে। তো আপনি যদি চান যে এরকম অনেক পুরনো ছবি বা নতুন এখনকার ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিগুলো যদি চান ইনহ্যান্স করতে, যেটা অনেকটা ফোনে আমরা রিমিনির মতো অ্যাপগুলো ইউজ করি, তাহলে আপনি এই টুলটা ইউজ করতে পারেন। তারপরেও আমরা আরও অনেকগুলো টেস্টিং চালাবো, সেগুলো দেখার পরে আপনার ডিসিশন মেক করতে পারবেন। সো আমরা এখান থেকে ফটোটাকে সেভ করে নিচ্ছি। তারপর এখন আমরা যদি এখান থেকে দেখি ছবিটা প্রিভিউ করে যে হ্যাঁ ঠিকঠাক আছে। এখন আমরা যেটা করব যে আরেকটা ছবি ইম্পোর্ট করব ঠিক এখান থেকে কালারাইজ করার জন্য। ধরেন অনেক পুরনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আছে আপনার ফ্যামিলি মেম্বারদের কারো, সেই ছবিটা হয়তো আপনি ইম্পোর্ট করেছেন এখানে। যেমন আমি নায়িকা ববিতা এবং হচ্ছে নায়ক জাফর ইকবাল, ওনাদের একটা ছবি আমি কালেক্ট করে হচ্ছে এখান থেকে ইম্পোর্ট করলাম। দেন দেখি যে এটা কতটা কালারাইজ করতে পারে। সো লেটস সি এআই এটাকে প্রসেস করবে। দেন আমাদের এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোটা, এটাকে মূলত কালারাইজ করে দিবে যে এখানে কি ধরনের কালার প্রোভাইড করলে এটা ন্যাচারাল লাগবে, সেটা এআই ওটা করে দিবে। সো আমরা দেখতে পাচ্ছি অলরেডি এটার যে রেজাল্ট চলে আসছে। সো এটা কালারাইজ করেছে, কিন্তু ছবিটা যেহেতু অনেকটা ব্লারি ছিল, সো এখন আমরা এটাকে যেটা করতে পারি যে ছবিটাকে সেভ করে আমরা ছবিটাকে আবার ইনহ্যান্স করতে পারি। তো এছাড়াও মোটামুটি আউটপুট আমার কাছে ভালোই লেগেছে। এখানে আমরা যদি সেভে যাই, এখান থেকে আমরা ছবিটাকে সেভ করে নিব। সেভ করে হচ্ছে আমরা আপনার পুনরায় আবার যে ফটো ইনহ্যান্স করার যে টুলটা সেটা ইউজ করব, যেটা আমরা সালমান শাহর ছবি দিয়ে আমরা প্রথমে করেছিলাম। সো এখানে গিয়ে আমরা এই ছবিটা আবারও এখান থেকে ইম্পোর্ট করে দিব। ইম্পোর্ট করে নিয়ে আমরা এখান থেকে ফেস মডেল সিলেক্ট করে আমরা ফটোটাকে ইনহ্যান্স করে নিচ্ছি। ইনহ্যান্স করার পর আমরা একদম হচ্ছে ডিজিটাল একটা ফাইনাল আউটপুট দেখতে পাবো। সো এটা কিন্তু আসলে ফিল্ম ক্যামেরায় মানে ক্যাপচার করা ছবিটা, যেটা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। অ্যান্ড এটাকে আমরা যখন প্রথমে কালারাইজ করলাম দেন ইনহ্যান্স করলাম, এখন কিন্তু ছবিটা অনেকটা ডিজিটাল ছবির মতোই দেখা যাচ্ছে। এখন কথা হচ্ছে এই ধরনের সফটওয়্যার কিন্তু আসলে আপনার বেশিরভাগ দেখা যায় পেইড। সো এটাও তাই, তো আপনাকে পে করতে হবে। আর এটা জাস্ট একটা তাদের পেইড ভিডিও ছিল, আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি। এখন আপনি ডিসিশন নিতে পারবেন যে এটা আপনি ব্যবহার করবেন কিনা এবং ছবিটা কতটা ডিটেইল অ্যাড করে বা ইনহ্যান্স করে সেটা তো আপনি দেখলেনই। সো এই হচ্ছে তাদের যে প্রিমিয়াম প্ল্যান এটা। সো আপনি এই প্ল্যানগুলো নিয়ে ইউজ করতে পারেন। আর আপনাদেরকে যেমনটা শুরুর দিকে বললাম যে এই ভিডিওতে একটা গিভওয়ে রয়েছে, সো ওইটা আপনি অবশ্যই মিস করবেন না, কারণ ওই প্রিসেটগুলো নিয়ে আমি আলাদা ডেডিকেটেড ভিডিও তৈরি করব ভাবছিলাম। সো আমি ভাবলাম যে এটাতে আমি গিভওয়ে দিয়ে দিই। সো আপনারা ফ্রিতে কিন্তু ওটা ডাউনলোড করতে পারবেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। লিখতে পারেন যে কোনো মতামত কমেন্টে। খুব শীঘ্রই আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। দিস ইজ আদনান সাইনিং আউট। আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আসসালামু আলাইকুম।